তো স্বাস্থ্যমন্ত্রীর না, এর পাওয়ার অফ অথরিটি কে? আল্লাহ। এটা নেয়ামত। এই যে আপনি আমার কথা শোনার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এর জন্য আল্লাহ তাআলা আরেকটা অর্গান তৈরি করেছে, তাই না? এই যে পাওয়ার অফ লিসেনিং পাওয়ার, এই যে শোনার ক্ষমতা, একটা নির্দিষ্ট ডেসিবেলে আপনি শুনছেন, এর বেশিটাও শুনবেন না, কমটাও শুনবেন না। এটা আল্লাহর নেয়ামত। অনেক মানুষ বধির, মানুষ কি বলে তারা শুনতে পারে না। আপনি হাত দিয়ে লিখছেন, রাইটিং, ক্যাচিং, সবটাই তো আল্লাহর দেওয়া। এজন্য আল্লাহর নেয়ামত বান্দা যদি বেশি বেশি করে আদায় না করে, আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়া অত্যন্ত মর্মান্তিক। আল্লাহর পাকড়াও মর্মান্তিক। এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি হৃদয়ের অন্তর থেকে, একেবারেই উজাড় করা ভালোবাসা দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবয়গত নেয়ামত দিয়েছেন। কথা বলা, শোনা, দেখা, ধরা, চলা, পাওয়ার অফ মেমোরাইজিং, বোঝার ক্ষমতা, মুখস্থ করার ক্ষমতা, যিনি আরশে আজিমের উপর সমুন্নত, সর্বস্থানে বিরাজমান নন, যার স্বতন্ত্র আকার ও আকৃতি রয়েছে, যিনি নিরাকার কোন সত্তা নন, এই মহান প্রতিপালকের যাবতীয় নেয়ামতকে সামনে রেখে আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, যিনি মানব জাতির জন্য অর্পিত মাটির সৃষ্টি একজন নবী, যিনি ফেরেশতা জাতির জন্য অর্পিত কোন নূরের নবী নন, এবং যিনি হায়াতুন নবীও নন, সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কর্তৃপক্ষ আমাকে যুব সমাজের অবক্ষয়, এর কারণ, প্রতিকার এ শীর্ষক আলোচনা করার জন্য জানিয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয় বা অধঃপতন, এর কারণ কি, এবং এদেশের তরুণ যুবকদের এই অধঃপতন থেকে ফিরে এসে জান্নাতের পথ মাড়ি দেওয়ার উপায় কি। আমি একেবারেই অল্প সময়, জাস্ট টাচ অ্যান্ড পাস, শুধু মৌলিক বিষয়গুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমার আলোচনা শোনা, বোঝা ও পালন ও প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার শুরুতেই আমি আপনাদের নিকট একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। আপনারা এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছেন, নাকি নির্দিষ্ট কারো আলোচনা শোনার জন্য এসেছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি নিয়ত এটা থেকে না থাকে যে দিনাজপুর থেকে এক ভাই আসতেছে, সুদূর নওগাঁ, টাঙ্গাইলে যে মাদ্রাসার পরিচালক ওই ভাই আসতেছে, দেখি কেমন আলোচনা করে একটু শুনতে যাই, দেখি কি বলে একটু দেখতে যাই, চেহারাও যে কেমন এটা একটু দেখি, এমন অনেক মানুষ আছে যারা 36 ইঞ্চি বক্তার বক্তব্য শোনা নয়, দেখার জন্য আসে। বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের আসার নিয়তটাই সহি না। এজন্য আমি আলোচনা করব, আগে পাত্রটাকে ঠিক করতে হবে, তাই না? এই যে এক পট পানি এসপা কোম্পানির, এই পাত্রটা যদি ঠিক না থাকতো তাহলে পানিটা কি খাওয়ার উপযোগী হবে? এখানে হাফ লিটার 250 ml কেন, এখানে যদি 5 লিটার এসপা কোম্পানির বোতল রাখা হয়, আর ওই বোতলটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাহলে ওখানে দামি মানের পানি, কেন এমনকি জমজমের পানি রাখলেও মানুষ ওটা মুখ দিয়ে পান করবে না, কেননা থলির নিয়ত পরিশুদ্ধ নয়। সহিহ বুখারী প্রথম খণ্ড অহিষ্য অধ্যায়ের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত,
মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। কেন আমি বলছি, কেন আমি শুনছি, কেন আমি আয়োজন করেছি, পৃথিবীর কেউ না জানলেও অন্তরাল থেকে যিনি জানেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর জন্য কাজ করতে হবে। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ আজকের এই আয়োজন তোমার জন্য করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পর আমাকে বলছি, আল্লাহ যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকে মানুষের দিকে না তাকিয়ে তোমার বাণীগুলোকে, বিশ্বনবীর আদর্শগুলোকে গোপনরা রেখে সত্য কথাগুলো প্রকাশ করার নির্ভীক সাহস আমাকে দান করো। আল্লাহুম্মা আমিন। কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব যে টুয়ারিজম ম্যান, মানুষ ভুল করবে, অনেক কিছু প্ল্যানিংয়ের প্রবলেম থাকতে পারে, অগোছালো আয়োজন থাকতে পারে। সূরাতুল মাইদা অধ্যায় 5 আয়াত 2 আল্লাহ তাআলা বলছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, আর পাপ আর সীমা লঙ্ঘন যেখানে হয় সেখানে কেউ কারো সহযোগিতা করো না, কেউ কারো সহযোগিতা করো না। কিন্তু বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে, বাংলাদেশের তাফসির মাহফিলগুলোতে, বাংলাদেশের সম্মেলনগুলোতে, বাংলাদেশের মহাসম্মেলনগুলোতে, বাংলাদেশের ঐতিহাসিক সম্মেলনগুলোতে বিভিন্ন ধরনের পান, জর্দা, বিড়ি, সিগারেট, পুতুল, এরপর বাঁশি, বেলুনের দোকান বসে কি বসে না? অধিকাংশরাই বসে কর্তৃপক্ষের ইলেকট্রিক সংযোগ নেওয়ার মাধ্যমে। কেননা এখন তো রাত, ওরা আলো পাবে কোথায়? এটা সে বগুড়া আশেপাশের অনেক জায়গা থেকে। ওদেরকে কারেন্টের লাইন কে দেয়? কর্তৃপক্ষ দেয়, বাড়িওয়ালা দেয়। তাহলে এই এলাকার মানুষ চায় না যে আজকের এই যুব সমাজের উদ্যোগে আলোচনাটা সফল হয়। যদি চাইতো তাহলে ওই দোকানদারকে বলতো, ভাই গতকালও আসেনি, আগামীকালও আসবে না, আজকে কেন? আমরা মেহমান নিয়ে এসেছি, তাদের কাছ থেকে কোরআন হাদিস শুনবো, হাজার লক্ষ টাকা খরচ করেছি, আমরা দিন শুনে মানব। এটা বলা, এটা করার দায়িত্ব ছিল অত্র গ্রামের প্রত্যেকটা মুসলমানদের, প্রত্যেক মুসলমানদের দায়িত্ব ছিল। আমার বাড়ির লাইন নিয়ে একজন সানাসুর বিক্রেতা সানাসুর বিক্রি করবে, আর ওই সানাসুর বিক্রেতার চানাচুরের দোকান থেকে 100 মানুষ সানাচুর কিনবে 2-3 ঘন্টা ধরে। তাহলে ওই 2-3 ঘন্টা যে কোরআন হাদিস সে শুনতে পারলো না, এর জন্য দায়ী কে? যে লাইন দিয়েছে, যে কর্তৃপক্ষ, তারা দায়ী না? আবার যদি এখানে মাদকের দোকান বসে, তাহলে কর্তৃপক্ষ বাড়িতে নেকি যাওয়ার আগে পাপ চলে যাবে। কেন? একটা সিগারেট যদি তাদের লাইনের, তাদের কারেন্টের লাইনের কোন পানের দোকানে দেওয়া হয়, আর ওই দোকান থেকে যদি একটা মানুষ একটা সিগারেটে টান দেয়, যত পাপ হবে সমপরিমাণ পাপ আয়োজকের হতে হবে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 85, কেউ যদি মন্দ কাজের জন্য কাউকে সুপারিশ করে, যত মন্দ কাজ হবে সুপারিশকারী ব্যক্তি সমপরিমাণ গুনার ভাগী হবে। আপনাদের যে লাইটিং গুলো চলছে, এগুলো দয়া করে আমার আলোচনার সময় একটু বন্ধ করে দেন। এই কৃত্রিম ফুল সাজিয়েছেন, আবার দেখলাম যে বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর মাটিতে এঁকেছেন। কালকে ওটা কি হবে বলেন আপনি? এটা কি মানে অপচয় নাকি? এই যে বিয়ে বাড়ির মতো সুন্দর করে একেবারে লাল, নীল, সবুজ, হলুদ, কত কালার, নো নিড, মানে এটা আননেসেসারি। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 26 ও 27 আল্লাহ তাআলা বলছে, তোমরা খাও, পানাহার করো, অপব্যয় অপচয় করো না। অপচয়কারী হলো শয়তানের, আপনারা বললেন
না, খালাতো শব্দটা নেই ভাই। ভাই এজন্য আমরা ইসলামী আলোচনায় পরিবেশটাকেও কন্ট্রোল করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কর্তৃপক্ষকে উদ্যত আহ্বান জানাবো, এই লাইটগুলো যেগুলো সিকমিক সিকমিক করে জ্বলছে, যেগুলো আননেসেসারি কোনো প্রয়োজন নেই, দয়া করে এগুলো বন্ধ করে ইসলামিক ভাব গাম্ভীর্য বজায় রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছে, যত নিয়ামত আপনার আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আপনাকে যৌবনকাল দান করেছে। যত রিভলিউশন, যত ওয়ার, যত ফ্রিডম ফাইটার রয়েছে, কোনো বৃদ্ধ নেই, কোনো শিশু নেই, সবাই কি যুবক। 5ই আগস্টে 2000 প্রাণ যে ঝরলো, কাদের? যুবকের ঝরেনি? যাদের বুকের তাজা রক্ত তারা রাজধানীর বুকে ঢেলেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুকে ঢেলেছে একটা মানচিত্রকে আবারও সংরক্ষণ করার জন্য। তাহলে এরা বৃদ্ধ, এরা শিশু, এরা কিশোর নয়, এরা হলো এই বাংলাদেশের তাওহীদপন্থী যুবক। এই যুবক যেটা গোল্ডেন সিজন ইন লাইফ, এটা আমাদের জীবনের সোনালী সময়। সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে ওই যুবক যে যৌবনকালে তার সময়টাকে আল্লাহর ইবাদতের পথে অতিবাহিত করে। সুবহানাল্লাহ। তাহলে এই যুবক থাকবে কোথায়? আরশের ছায়ায়। তিরমিজি 2416 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে মুখোমুখি হয়ে 5টা প্রশ্ন করবে। রবের সামনে কোন মানুষ আগাতেও পারবে না, পিছাতেও পারবে না, যতক্ষণ তাকে 5টা প্রশ্ন করা হয়নি। কেউ আগাতে পারবে না। এর 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার পুরো লাইফকে কিভাবে অতিবাহিত করেছো, পুরো জীবন কোন পথে কেটেছে। 2 নম্বর কোশ্চেন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা কেটেছে কিভাবে। তোমার যৌবনকালটাকে তুমি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছো, নাকি তাগুতের আইন প্রতিষ্ঠার জন্য, তাগুতের পথে নিজেকে পরিচালনার জন্য ব্যয় করেছো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকেই কোশ্চেন করবে। যারা বৃদ্ধ তাদেরকে করা হবে না, কেননা ওনারাও একটা সময় যৌবনকাল পেরিয়ে এসেছে। যৌবনকাল আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত যেটাকে আটকানো যাবে না। একই রাইস কুকারের ভাত আমিও খাই, আমার দাদাও খায়, আমার নানাও খায়, কিন্তু আমি যুবক আর আমার দাদা নানা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাই না? একই খাদ্যের কোনো ক্ষমতা আছে আপনার যৌবনকে আটকানো? যারা কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, এরা যদি জানতো যে 1000 বিলিয়ন ডলার যদি বিনিয়োগ করা যায় আমি 18 বছরের যৌবন ফিরে পাবো, সবাই বিনিয়োগ করতো না? করতো কি না? করতো। এই যৌবনকাল এমন একটা বয়স, যে বয়সটার দাম গোটা পৃথিবীতে আছে। আর্মি, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, র্যাব, যত ডিপার্টমেন্ট রয়েছে, যত চাকরি রয়েছে, সব জায়গায় বয়স আছে না নাই? আছে। শুরু হয় যৌবন দিয়ে, আর যখন পৌরত্বে পৌঁছে যায় তখন গভর্নমেন্ট বলে যে তোমাকে আমি 1 কোটি টাকা দিব, 60 লক্ষ টাকা দিব, 90 লক্ষ টাকা দিব, এরপরেও তোমার মতো 62 বছরের বৃদ্ধকে আমরা আর চাকরিতে রাখতে পারবো না, বাড়ি পাঠিয়ে দেয়। তার মানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, যত কোম্পানি, যত মার্কেটিং রয়েছে, সব জায়গায় বিনিয়োগ করা হয় কোন সময়টা? যৌবনকালটা।
আপনার কি মনে হয় না যে পৃথিবীতে সব কোম্পানি, সেটা সরকারি হোক বেসরকারি হোক, পৃথিবীতে সব প্রশাসন, পৃথিবীতে সব বাহিনী যৌবনকালটাকে কিনে নিচ্ছে, যৌবনকালটাকে কিনে নিচ্ছে? প্রিয় যুবক ভাই আমার, তোমার যৌবনকালকে আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। তোমার যৌবনকালকে আল্লাহ চায় وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض। আল্লাহ তাআলা বলছে ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিন পরিব্যাপ্তি। একজন সাহাবী খেজুর ছুঁড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে যেতে চাইলে এই খেজুর খেতে দেরি হয়ে যাবে। খেজুর রেখে ওই যুবক সাহাবী আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতটাকে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে কি গাবতলীতে এরকম কোন যুবক আসবে না? আজকে গাবতলীর যুবকরা যদি বিশ্বনবীর এই হাদিসের উপর আমল করত, যদি যৌবনকালটা আল্লাহর নামে ওয়াকফ করত, তাহলে এই যুবকের দ্বারাই এই বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করা যেত। আজকে যত দুর্নীতি, আজকে যত অপসংস্কৃতি, আজকে যত পতন, এর মূল কারণ হলো আজকে যুব সমাজ অধঃপতনের অতল তলদেশে হারিয়ে গেছে। আজকে যুবকদের মধ্যে সেই চেতনা, সেই শক্তি, সেই আবেগ নাই। কেন নেই? অনেকগুলো কারণ আছে। এক নাম্বার বিষয় হলো ল্যাক অফ ইসলামিক নলেজ। যুবকদের ধর্মীয় জ্ঞান কম। যুবক ভাইদের ধর্ম সম্পর্কে জ্ঞান কম। আজকে আমরা ক্রিকেট খেলার টিকিট না পাওয়ার কারণে গ্যালারির গেট ভেঙে ঢুকে যায়, কিন্তু ফজরের রক্তে বিছানাটা উড়ে দিয়ে মসজিদের দিকে যেতে পারি না। তাহলে যুবক, কোন জ্ঞান তোমাকে বললো যে টিকিট পাইনি এজন্য গেটটা ভেঙে ফেলে বিপিএল খেলা দেখতে হবে? আর কোন জ্ঞান তোমাকে লেপ কম্বল মুড়ি দিয়ে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ যখন বলা হচ্ছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের থেকে সালাত উত্তম, তোমার রব তোমাকে ডাকছে, তো যেখানে রব তোমাকে ডাকে তুমি রবের ডাকে সাড়া দাও না, যেখানে শয়তান ডাকে সেখানে শয়তান ঢুকতে দেয় না, তুমি গেট ভেঙে ঢোকো। তাহলে এটা জ্ঞানের অভাব কিনা? জ্ঞানের অভাব। কেন? রংপুর ক্যাডেট কলেজে লেখা আছে গেটে, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানটা কি বলেন? শক্তি। আর একটা জানি, নলেজ ইজ লাইট। জ্ঞানটা হলো আলো। এখানে যদি ইলেকট্রিক সংযোগটা বন্ধ করে দেওয়া হয়, কেউ কারো মুখ চিনতে পারবো? কেউ কাউকে চিনতে পারবো? কেন? কেন? অন্ধকার। তাহলে চেনার ওয়েটা কি? এই আলোটা। কার মাথায় সাদা টুপি, কে রঙিন টুপি পরেছে, কে কোন কালারের পাঞ্জাবি পোশাক পরে এসেছে, কিসের কারণে বোঝা যায়? কিসের কারণে? আলোর কারণে বোঝা যায়। আজকের যুবকদের মধ্যে কোরআনের আলো না থাকার কারণে, আজকে যুবকদের মধ্যে বিশ্বনবীর হাদিসের আলো না থাকার কারণে আজকে ইহুদি নাসারারা আমাদের যুবক ভাইদের মাথায়, আমাদের যুবক ভাইদের সভ্যতায়, আমাদের যুবক ভাইদের শিক্ষা ব্যবস্থায় যা দেয় ওটা সেটাকেই সঠিক মনে করে গ্রহণ করে লালন পালন করে। কেন? তাদের মধ্যে মেজারমেন্ট করার, তাদের মধ্যে আইডেন্টিফাই করার, তাদের মধ্যে জাস্টিফাই করার কোনো মেশিন নাই। এই জন্য তারা অতল তলদেশে হারিয়ে যাচ্ছে। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9 আল্লাহ তাআলা বলছে, হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে আল্লাহর উপদেশ গ্রহণ করবে যারা জ্ঞানী, যারা জানে। সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 28 আল্লাহ তাআলা বলছেন যে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। যার জ্ঞান আছে সে কাকে ভয় করবে? সে আল্লাহকে ভয় করবে।
আজকের যুব সমাজের অধপতনের প্রথম কারণ হলো আজকে যুবকদের কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক, বিশ্বনবীর হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যুবক সারাদিন স্ক্রলিং করে ফেসবুকে, বিভিন্ন ধরনের অনলাইনে, কিন্তু আল্লাহর দেওয়া লাস্ট and final message for all human beings in the world, the Holy Quran and authentic Hadith, আল্লাহ তাআলা মানুষের জন্য যেটা গাইডলাইন করেছে, হুদাল লিন্নাস, এই গাইডলাইনটাকে প্রতিদিন পড়ে বোঝার চেষ্টা করে, অনুবাদ সহকারে এ অনুযায়ী আমল করে, গভীর রজনীতে ক্রন্দন করে, আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে, ঘুমানোর আগে সূরা মুলকটা পড়ে, ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমায়, এমন যুবক বাংলাদেশে কম না বেশি? কম, একেবারে মাইনরিটি%, খুবই কম। তাহলে আজকের যুবক ভাইদের অধপতনের কারণ হলো আজকে আমাদের ইসলামী জ্ঞানের সাথে কোনো সম্পর্ক নাই, প্রপারলি নেই। আবার আমরা যে জ্ঞানটা সংগ্রহ করি যাদের কাছ থেকে, তাদেরকেও আমরা চিনি না, আচ্ছা বলেন, একজন এই গাবতলিতে বা এই গোলাবাড়ি বাজারে দেখবেন যে হঠাৎ মাঝে মধ্যে একজন একটা মাইক্রো নিয়ে এসে কিছু গাছপালা ডাল নিয়ে বসে আর বলে এক ওষুধে 100টা রোগ সেরে যাবে, বলে না? 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। কার আছে কোমর ব্যথা, আসেন 1 মিনিটে ঠিক হয়ে যাবে। কার আছে দাঁতের সমস্যা, আসেন 2 মিনিটে ঠিক হয়ে যাবে। MBBS ডাক্তার, FCPS ডাক্তার, BCS ডাক্তারদের কোনো খবর নেই, ওর এক ওষুধে 100টা অসুখ সেরে যাবে। আর একজন BCS, MBBS, FCPS ডাক্তার একটা রোগের জন্য 5টা 7টা 10টা ওষুধ দেয়। তাহলে এর তো স্লোগান অনেক বেশি। এখন বাংলাদেশে বা আপনাদের এই এলাকায় ওই চ্যালেঞ্জ ছুড়া ওই লোকের ওষুধ বেশি খান, নাকি 500 টাকা দিয়ে ডাক্তারের ভিজিট দিয়ে, 1000 টাকা দিয়ে ডাক্তারের ভিজিট দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এরপর প্যাথোলজিক টেস্ট 8-10 হাজার টাকার করে আর 5-7 হাজার টাকার ওষুধ নিয়ে বাড়ি যান? তাই করেন না? তাহলে ওর এই হুঙ্কার আপনি শোনেন না কেন? যে ওর হুঙ্কারই শেষ, বাস্তবতায় ওর কথা ও কাজে কোনো মিল না। কিন্তু আজকের তরুণ যুব সমাজ এমন কারো কাছ থেকে জ্ঞান নিচ্ছে, এমন কাউকে ইসলামের বড় স্কলার মনে করে, এমন কারো কাছ থেকে জ্ঞান আহরণ করে যার মানহাজ আকীদা কোনোটাই ঠিক নেই। এমন যুবক ভাইয়েরা আছে না? তার কাছে জ্ঞান অর্জনের মাধ্যম হলো ভিউয়ার্স। কার বেশি? ভিউয়ার্স বেশি না হলে কি সে ভালো আলোচক? তার মাহফিলে ডেট পাওয়া যায় না, লাখ লাখ মানুষ তার মাহফিলে। কাজেই তিনি হলেন আইডল, তিনি হলেন মোস্ট পপুলার ইসলামিক স্কলার ইন আওয়ার কান্ট্রি। এটা হলো আমাদের যুবকদের চিন্তা চেতনা। কিন্তু যুবকদের জ্ঞান আহরণ কার কাছ থেকে করতে হবে এই মেজারমেন্টটাও তাদের জানা নেই। শেখ ওসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে আলেম হলো 3 প্রকার। কয় প্রকার? আলেম হলো 3 প্রকার। একটা হলো উলামাউল মিল্লাত, যারা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে শিরিক থেকে সতর্ক করার জন্য, উম্মতকে বেদাত থেকে মুক্ত করার জন্য তাওহীদ সুন্নতের কথা বলে। সর্বদাই তাদের আলোচনায় শিরিক বিষয়ে মানুষকে সতর্ক করার বক্তব্য পাওয়া যায়, প্রায় তার আলোচনায় বেদাতের বিরুদ্ধে আলোচনা পাওয়া যায়, প্রায় তার আলোচনায় সমাজ সংস্কারের আলোচনা পাওয়া যায়, প্রায় তাদের আলোচনায় সমাজের নীতি গতি পরিবর্তনের আলোচনা পাওয়া যায়। এমন আলোচকের সংখ্যা বাংলাদেশে খুব কম, যারা সংস্কারের কথা বলে, যারা তাওহীদের কথা বলে, যারা রিসালাতের কথা বলে, যারা প্রকৃত সুন্নতের কথা বলে। আর যারা এই কথা বলে যুগে যুগে সমাজে তারা লাঞ্ছিত হয়েছে,
ধিক্কৃত হয়েছে, সমাজের মানুষ তাদেরকে গ্রহণ করেনি। বলেন, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত কি তারা গ্রহণ করেছিল? বলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত কি তার কওম গ্রহণ করেছিল? মুখ ঢেকে রেখেছিল, কানে আঙুল দিয়ে রেখেছিল। অথচ নূহ আলাইহিস সালাম তার উম্মতকে জান্নাতের পথে ডাকেননি, শিরিক থেকে সতর্ক করেননি। তাহলে কেন তারা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করলো? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তার কওম তাকে বহিষ্কার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডেকেছেন, তার কওম তাকে বহিষ্কার করেছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে ডেকেছেন কোমর ধরে, এরপরে উম্মত তাকে চিনতে পারে নাই। তাহলে যুগে যুগে যারা সমাজ সংস্কার করে, যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, যারা শিরকের বিরুদ্ধে কথা বলে, যারা বেদাতের বিরুদ্ধে কথা বলে, এই আলেমগুলো হলো আলিমুল মিল্লাত, যারা মিল্লাতকে বাঁচানোর মেজাজ নিয়ে কাজ করে। 2 নম্বর আলেম হলো আলিমুল উম্মাহ, যারা প্রয়োজন অনুযায়ী কথা বলে। আপনারা কি ধরনের আলোচনা শুনতে ভালোবাসেন? কোন আলোচনায় আপনাদেরকে আমি মজাতে পারবো? কোন আলোচনায় আমার আগামী বছর ডেটটা ঠিক থাকবে? কোন আলোচনায় কর্তৃপক্ষ আমাকে ভালোবাসবে? কোন আলোচনায় সব জায়গায় আমি মিলে চলতে পারবো? আছে না? যখন জাল হাদিস বলা দরকার জাল হাদিসও বলবে, জয়ীফ হাদিসও বলবে, যেদিকে বৃষ্টি ওই দিকেই ছাতা। যেখানে বেদাত করা দরকার ওখানে বেদাত করবে, যেখানে বেদাতের প্রয়োজন নেই ওখানে বেদাত করবে না। এই রকম উম্মতের প্রয়োজন তাদের সুবিধা অনুযায়ী বক্তব্য দেয় এমন আলেম, এমন পপুলার মডারেট স্কলার বাংলাদেশে হলো সবচেয়ে বেশি। আর বাংলাদেশের মানুষ তাদের নিকটই জ্ঞান আহরণ করে। এদেশের যুব সমাজ তাদের কাছে ইসলামকে জানতে চায়, অথচ তাদের হাজার হাজার আলোচনায় আকীদার কোনো আলোচনা খুঁজে, মানহাজের কোনো আলোচনা খুঁজে, শিরকের প্রকারভেদের উপর কোনো আলোচনা খুঁজে, বেদাতের বিরুদ্ধে কোনো আলোচনা খুঁজে পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না। কেন? এরা আপনাদের মতো করে কথা বলবে। 3 নম্বর হলো ওলামা উদ্দৌলা, সরকারি আলেম। যুগে যুগে থাকে, যখন যে গভর্নমেন্ট পদে থাকে, চেয়ারে থাকে, ওই পক্ষে কথা বলার কিছু আলেম সব জায়গায় থাকে না? সব জায়গায় থাকে। যাতে মডেল মসজিদের সব ইমামতি আমাদের ভাগ্যেই আসে, যাতে বড় বড় কেন্দ্রীয় উপজেলা পৌরসভার মসজিদের ইমামতির দায়িত্ব আমরাই পেতে পারি। এইরকম কিছু আলেম ওলামা অতীতেও ছিল, বর্তমানেও আছে। তাহলে ইলম সংগ্রহ করতে হবে কার নিকট? 2 নম্বর, 3 নম্বর নাকি 1 নম্বর? যারা মিল্লাতের প্রয়োজনে, শিরিক চলছে বাংলাদেশে, বেদাত চলছে বাংলাদেশে, যে বক্তা বেদাতের সঙ্গে 1 মিনিট সম্পর্ক স্থাপন করবে, 1 মিনিট আপোষ করবে, ওই বক্তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বেদাত তো বেদাতি, 1 মিনিট আমি তার সঙ্গে আপোষ করতে রাজি নই, যা হবার হবে। কিন্তু এইরকম ঝুঁকি নিয়ে বক্তব্য কয়জন দিবে? অল্প কিছু লোক দিবে। এই জন্য প্রিয় উপস্থিতি, যুব সমাজের ধ্বংসের 1 নম্বর কারণ কি বললাম? তাদের মধ্যে ইসলামিক জ্ঞান কম। আর জ্ঞানের সোর্স কোন থেকে নিবে এটাও জানে না। আল্লাহ কোরআনে প্রথম বাণী দিয়েছেন, ইকরা, পড়ো। তাহলে আমাদেরকে পড়তে হবে, কিন্তু আমরা শোনা ও দেখার মধ্যে আছি। অমুক বক্তা কি বলল, অমুক আলোচক কি বলল, মুসলমানদের রেফারেন্স কি বক্তা? আমি আব্দুল্লাহ, মুসলমানদের রেফারেন্স হলো ক্বালাল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ। যেটা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মিলবে, ওটা যদি কোনো কৃষকের কথা মানে মিলে যায়, তাহলে ওই ক্ষেত্রে কৃষকের কথা আপনার শোনা জায়েজ। আর কোনো কথা যদি কোরআন হাদিসের সঙ্গে না মেলে, ওটা যদি বাংলাদেশে জাতীয় মসজিদ কেন, ওটা কাবা ঘরের ইমাম হলেও ওনার কথা মানা যাবে না। এর নাম হলো শরিয়ত। 2 নম্বর যুব সমাজ অধপতনের কারণ হলো পিতামাতার উদাসীনতা। আজকে পিতামাতাগণ অনেক উদাস, তাদের মধ্যে প্যারেন্টিং এর কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, তাহরিম অধ্যায় 66 আয়াত 6, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার মা বাবাই তাকে ইহুদি বানিয়ে দেয়, তার মা বাবাই তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। তাহলে সন্তান ভুল পথে যাওয়ার পিছনে 2 নাম্বার কারণ হলো আজকের মা ও বাবারা সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে, সন্তানকে ইসলামী তারবিয়াতে তারা বড় করতে পারে না। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের